আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আসলে মানুষ আস্তে আস্তে সব পরিবর্তন হয়ে যায়। এমন একটা সময় ছিল যে মানুষে বা আমার না শুধু সবারই থাকে, মানুষ আরাম আয়েশ ছাড়া কিছুই বুঝে না। কিন্তু এমন একটা সময় এমন একটা পরিস্থিতি হয়ে যায় তখন তার শরীরের প্রতি খেয়াল রাখে না। বিশেষ করে পুরুষরাই এটা করে। আহ, যদি সে ছেলেটা যদি সংসারে বড় ছেলে হয়ে থাকে তাহলে তো আর কোনো কথাই আসে না। তার সুখ শান্তি আরাম আয়েশ সবকিছুই ধ্বংস করে দেয় একমাত্র বড় ভাইয়ের যারা আছে, ছোট ভাই বোনদের জন্য, বাবা মার জন্য একটি হাসি, ছোট ভাই বোনের মুখের থেকে মা বাবার মুখের থেকে একটু হাসি কিভাবে দেখতে পারে সে চেষ্টাটা করে একমাত্র ঘরের বড় ছেলে। তারাই বুঝবে যারা নাকি ফ্যামিলির মধ্যে বড় ছেলে আছে, ৪টা ভাই ২টা ভাই ৩টা ভাইয়ের মধ্যে বড় ভাই যে আছে সে বুঝে কত কষ্ট। আর আমরা যারা ছোট ভাইয়েরা আছি, তো ওরা কখনো বুঝবে না। এমনও দেখেছি যে ফ্যামিলির মধ্যে ছোট ভাইদের কি কষ্ট কেমন জিনিস, বড় ভাই হাজার চেষ্টা করে যায় ছোট ভাইকে কষ্ট না দেওয়ার জন্য। যেমন আমারটা মনে করেন, আমার আব্বু মারা গিয়েছে অনেক বছর হয়েছে, প্রায় ৮-১০ বছর হয়ে গেছে, ৮-৯ বছর হয়ে গেছে। তো আমার একটা ছোট ভাই আছে। তো আমি হাজার চেষ্টা করি যে ও যাতে কোনোভাবে কষ্ট না পায়, অনেক চেষ্টা করি সে যাতে কষ্ট না পায়। খাবার হোক বা কাপড় চোপড় হোক, এমন হয় যে আমি নিজে কোনো কিছু না খেয়ে, কোনো কিছু না পরে, এমনও হয় যে আমার সন্তানদেরকে না দিয়ে ওকে দিই। কারণ সন্তান তো বাবা রাখতে পারে, বাবার কাছে কিছু আবদার করলে সে খেতে পারে। কিন্তু ছোট ভাই তো অনেক সময় দেখা গেছে বাবা নাই, সে আবদার করতে পারে না, বা অনেক চাহিদা তাকে চাহিদা মিলাইতে পারে না। সেজন্য আমি চেষ্টা করি তার চাহিদা মেটানোর জন্য। এভাবে আমার মতনই প্রত্যেকটা বড় ভাই কিন্তু চেষ্টা করে ছোট ভাইয়ের আবদারগুলো পূরণ করার জন্য। দেখুন বড় ভাই যখন কোনো কাজ করতে যায় কোনো দেশে, বাংলাদেশে হোক বা দেশের বাইরেই হোক, তখন কিন্তু ছোট ভাই বোনেরা ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করে এবং বাবা মাও চেষ্টা করে। এজন্যই আমি সবার কাছে একটু অনুরোধ করব, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার ফ্যামিলি দিকে একটু খেয়াল রাখতে পারি এবং সময় ফ্যামিলি হক আদায় করতে পারি। ছোট ভাই বোনের আমার ২টি বাচ্চার এবং বিবি সাহেবের মা, বাবা তিনি সবাই দোয়া করবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে প্লিজ অবশ্যই একটু কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।